নমস্কার, ইউটিউবের পরিবারের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে নার্সিং সিভি বা নার্সিং বায়োডাটা সম্বন্ধে আলোচনা করতে চলেছি। বিশেষ করে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেটরা রয়েছেন, পাস আউটের পরে জবের জন্য আপনাদের সিভি বা বায়োডাটা বানিয়ে জমা দিতে হয়। তো চলুন দেখে নেওয়া যাক আজকে কিভাবে আপনারা সেই সিভি বা বায়োডাটা বানাবেন। শুধু যে ফ্রেশার্স ক্যান্ডিডেটরা তা নয়, হয়তো আপনারা কোথাও জব করছেন, সেই জব ছেড়ে আবার অন্য কোথাও জবের জন্য অ্যাপ্লাই করতে চান, তো সেই ক্ষেত্রেও আপনাদের সিভি বা বায়োডাটা একটি ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস, আপনাদের তা বানিয়ে সাবমিট করতে হবে। শুধু যে নার্সিং জব তাই নয়, বিভিন্ন জবের ক্ষেত্রে আপনাদের সিভি বা বায়োডাটা বানিয়ে সাবমিট করতে হয়। তো চলুন দেখে নেওয়া যাক একটি ফরম্যাটের সঙ্গে কিভাবে আপনারা বায়োডাটা বা সিভি বানাবেন। চলুন এবার দেখে নেওয়া যাক সিভি বা বায়োডাটাতে আপনারা কি লিখবেন। সবার প্রথমে আপনাদের সিভি বা বায়োডাটার ওপরে হেডিং দিতে হবে সিভি বা বায়োডাটা বলে। নেক্সট আপনারা কি করবেন, আপনাদের আইডেন্টিফিকেশন ডেটা দিতে হবে। সবার প্রথমে আপনারা আপনাদের নাম দেবেন, কেয়ার অফ বা গার্ডিয়ানস নেম দেবেন। নেক্সট আপনাদের অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেসের জায়গায় ভিলেজ হলে ভিলেজ দেবেন, না হলে হাউস নম্বর বা স্ট্রিট বা লেন যা রয়েছে বা সিটি টাউন যা রয়েছে, যার যেমন অ্যাড্রেস লেখেন সেভাবে আপনারা অ্যাড্রেস দিয়ে দেবেন। পোস্ট অফিস দেবেন, পুলিশ স্টেশন দেবেন, ডিস্ট্রিক্ট দেবেন, স্টেট লিখতে হবে। নেক্সট আপনাদের পিনকোড দিতে হবে। এবার চলে আসি রাইট সাইডে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বক্স রয়েছে। এরকম একটি এখানে বক্স আপনাদের ক্রিয়েট করতে হবে না, জাস্ট আপনাদের একটি রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ পেস্ট করে দেবেন জমা দেওয়ার সময়। নেক্সট চলুন এবার দেখে নেওয়া যাক কী লিখতে হবে। অবশ্যই আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে এবং ইমেল আইডি দিতে হবে। নেক্সট আপনারা পয়েন্টে দেবেন সিনোপসিস বলে, সেখানে আপনারা লিখবেন টু ওয়ার্ক ইন অ্যান অর্গানাইজেশন হুইচ অফার্স কন্টিনিউয়াস চ্যালেঞ্জেস অ্যান্ড গ্রোথ prospect where I could use my nursing skill and knowledge in the best possible way for achieving the mutual benefit, growth and success. লেখার পরে আপনাদের পার্সোনাল ডিটেলস দিতে হবে। চলুন দেখে নেওয়া যাক পার্সোনাল ডিটেলসে আপনারা কি দেবেন। পার্সোনাল ডিটেলসের মধ্যে সবার প্রথমে আপনারা ডেট অফ বার্থ মেনশন করবেন, ন্যাশনালিটি দেবেন, জেন্ডার দেবেন, ম্যারিটাল স্ট্যাটাস দেবেন, কাস্ট রিলিজিয়ন মেনশন করবেন। নেক্সট আপনাদের ল্যাঙ্গুয়েজ যা যা আপনারা জানেন, যে সমস্ত ভাষা আপনারা জানেন সেগুলো মেনশন করবেন। হবি দেবেন, যা যা হবি রয়েছে। নেক্সট আপনাদের এক্সপিরিয়েন্সের একটি ডিটেলস দিতে হবে। যারা ফ্রেশার্স ক্যান্ডিডেটরা রয়েছেন তারা জিএনএম এবং ইন্টার্নশিপের কথা মেনশন করবেন, এবং যদি আপনাদের কোনো কম্পিউটার নলেজ থাকে তা আপনারা লিখে ফেলবেন। আর যারা অলরেডি কোনো জব করছেন, অন্য কোথাও আবার জবের জন্য অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনারা এক্সপিরিয়েন্সের জন্য একটি টেবিল ড্র করে নেবেন। সবার প্রথমে আপনারা এমপ্লয়ার নেম অ্যান্ড অ্যাড্রেস দেবেন, অর্থাৎ যেখানে জব করতেন সেই ইনস্টিটিউশনের নাম এবং অ্যাড্রেস দেবেন। নেক্সট আপনারা ডেজিগনেশন দেবেন, আপনারা কোন পোস্টে ছিলেন, স্টাফ নার্স বা যা পোস্টে ছিলেন সেই পোস্টের নাম মেনশন করবেন। নেক্সট আপনারা পিরিয়ড অফ ওয়ার্কে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত আপনারা সেখানে জব করেছেন সেটা মেনশন করবেন, এবং রিমার্কসে আপনাদের নেচার অফ ওয়ার্ক বা কোন কোন ফিল্ডে আপনাদের এক্সপিরিয়েন্স রয়েছে সেগুলো মেনশন করে দেবেন। নেক্সট আপনারা আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলস দেবেন। কোর্সের জায়গায় আপনাদের প্রথমে মাধ্যমিকের ডিটেলস দেবেন এবং পরে উচ্চ মাধ্যমিকের ডিটেলস দেবেন। স্কুল বা ইনস্টিটিউশনের জায়গায় আপনারা যে স্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেই স্কুলের নাম আপনারা মেনশন করে দেবেন। নেক্সট আপনাদের ইয়ার অফ পাসিং দেবেন, কোন ইয়ারে আপনারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেটা মেনশন করবেন। নেক্সট আপনাদের টোটাল মার্কস যা পেয়েছেন বা মার্কসের পার্সেন্টেজ দেবেন, সবথেকে ভালো পার্সেন্টেজ দেওয়া। তো আপনারা মার্কসের জায়গায় আপনাদের যা পার্সেন্টেজ ছিল তা আপনারা মেনশন করে দেবেন। নেক্সট আপনাদের প্রফেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলস দিতে হবে, আপনারা হেডিং দিয়ে দেবেন প্রফেশনাল কোয়ালিফিকেশন বলে। নেক্সট আপনাদের জিএনএম, বিএসসি বা এমএসসি যা কোর্স করা থাকবে সেই কোর্সের ডিটেলস দিতে হবে। জিএনএম থাকলে জিএনএমের ডিটেলস দেবেন। জিএনএম কোর্স করার পরে পোস্ট বেসি বিএসসি নার্সিং কোর্স বা কোনো ডিপ্লোমা কোর্স করা থাকলে তারও ডিটেলস দিতে হবে। এইভাবে একটা টেবিল ড্র করে নেবেন। প্রথমে স্ট্যান্ডার্ডের জায়গায় জিএনএম ফার্স্ট ইয়ার, জিএনএম সেকেন্ড ইয়ার, জিএনএম থার্ড ইয়ার এবং ইন্টার্নশিপ মেনশন করে দেবেন। কোন বোর্ডের আন্ডারে আপনারা জিএনএম কমপ্লিট করেছেন সেই বোর্ডের নাম মেনশন করে দেবেন। নেক্সট আপনারা কোন ইয়ারে আপনারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং ইন্টার্নশিপ কমপ্লিট করেছেন তার ডিটেলস দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে আপনারা মার্কস অবটেনের জায়গায় আপনাদের কোন ইয়ারে কত মার্কস ছিল সেগুলো মেনশন করে দেবেন। রিমার্কসের কলামটি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। রিমার্কসের জায়গায় কোনো ক্লাস বা কোনো পজিশন বা ডিস্টিংশন থাকলে সেটা আপনারা মেনশন করে দিতে পারেন।
নেক্সট আপনাদের একটি প্রজেক্টের হেডিং দেবেন, প্রজেক্টের বিভিন্ন ডিটেলস দিতে হবে। আপনারা আপনাদের কোর্স চলাকালীন যে সমস্ত প্রজেক্ট, গ্রুপ প্রজেক্ট বা ওয়ার্কশপ করেছেন বা অ্যাটেন্ড করেছেন তার ডিটেলস আপনারা এখানে দিয়ে দেবেন। আমি আমার কোর্সের সময় যে সমস্ত প্রজেক্ট, গ্রুপ প্রজেক্ট বা ওয়ার্কশপ অ্যাটেন্ড করেছিলাম তার ডিটেলস দিয়েছি। আপনারা আপনাদের কোর্স চলাকালীন যে সমস্ত প্রজেক্ট, গ্রুপ প্রজেক্ট বা ওয়ার্কশপ অ্যাটেন্ড করেছেন তার ডিটেলস এখানে দিয়ে দেবেন। নেক্সট আপনাদের পার্সোনাল এক্সপিরিয়েন্সের জন্য কিছু ফিল আপ করতে হবে, সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। নেক্সট আপনারা পার্সোনাল এক্সপিরিয়েন্সের জায়গায় আপনারা যে সমস্ত সেমিনার, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, ওয়ার্কশপ, কোনো কুইজ কম্পিটিশন, কোনো স্পোর্টস বা আদার্স কোনো কম্পিটিশন ইত্যাদি অ্যাটেন্ড করেছেন সেইগুলো আপনারা এইখানে মেনশন করবেন। আমি আমার সময়ে কোর্স চলাকালীন যে সমস্ত সেমিনার, ওয়ার্কশপ, অ্যাওয়ারনেস প্রোগ্রাম ইত্যাদি অ্যাটেন্ড করেছিলাম তার ডিটেলস দিয়েছি। আপনারা আপনাদের সময় যে সমস্ত সেমিনার, ওয়ার্কশপ, অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা বিভিন্ন কম্পিটিশন, স্পোর্টস ইত্যাদি অ্যাটেন্ড করেছেন তার ডিটেলস আপনারা এখানে দিয়ে দেবেন। সিভি বা বায়োডেটার ফার্স্ট পেজে আপনারা আপনাদের পার্সোনাল ডিটেলস এবং এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলস দেবেন। সেকেন্ড পেজে আপনারা আপনাদের প্রফেশনাল কোয়ালিফিকেশন, প্রজেক্ট এবং পার্সোনাল এক্সপিরিয়েন্সের ডিটেলস দেবেন। এই পেজটি হলো লাস্ট পেজ। এই পেজে আপনারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের একটি ডিটেলস দেবেন এবং ডিক্লারেশন দিয়ে আপনাদের সিগনেচার করে ডেট প্লেস মেনশন করতে হবে। চলুন দেখিয়ে দিচ্ছি। এটি লাস্ট পেজ। আপনারা এখানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে বিভিন্ন যা অ্যাক্টিভিটিস আপনারা করেছেন তা এখানে মেনশন করে দেবেন। নেক্সট আপনাদের একটি ডিক্লারেশন দিতে হবে। ডিক্লারেশন বলে আপনারা এখানে মেনশন করবেন, সেখানে আপনাদের লিখতে হবে আই কনসিডার মাইসেলফ ফ্যামিলিয়ার উইথ বেসিক নার্সিং কনসেপ্ট অ্যান্ড কোর্স। আই এম অলসো কনফিডেন্ট অফ মাই এবিলিটি টু ওয়ার্ক ইন আ টিম। I hereby declare that the information given above is true to the best of my knowledge. এই ডিক্লারেশন দেওয়ার পরে আপনারা লাস্ট পেজের নিচের দিকে আপনারা আপনাদের নাম লিখবেন এবং একটি ব্ল্যাঙ্ক স্পেস রাখবেন। এখানে যখন আপনারা সিভি বা বায়োডাটা সাবমিট করবেন এখানে আপনারা সিগনেচার করবেন। আপনারা এখানে একটি প্লেসের অপশন রাখবেন, ডেট রাখবেন। প্লেস আপনাদের নিজেদের ডিস্ট্রিক্টের নাম দিয়ে দেবেন এবং যেদিন আপনারা সিভি সাবমিট করবেন এখানে সেই ডেট মেনশন করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।